eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এটি টিউটোরিয়ালটা করতেছি অ্যাকচুয়ালি দেশের বাইরে থেকে অনেকের অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ছিল যে দেশের বাইরে থেকে কীভাবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে করা যায়। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেকে জানতে চাইছে। তো অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা সিম্পলি এটা অ্যাকচুয়ালি তেমন একটা কিছু না। জাস্ট ফার্স্ট অফ অল আপনারা জাস্ট একটু কনফার্ম হয়ে নেবেন যে আপনারা যে দেশে থাকেন না কেন সেই দেশ থেকে এখনও বাংলাদেশে মানে ই পাসপোর্ট করার এখনও বাংলাদেশে ওই ধরনের দিচ্ছে কি না, ঠিক আছে, অনুমতি দিচ্ছে কি না বা ওনারা করতে পারে কিনা এটাকে আপনাকে কনফার্ম হতে হবে। সাপোজ ফর এক্সাম্পল আপনি সৌদি আরবে থাকেন, এখন সৌদি আরবের বাংলাদেশ এখন ই পাসপোর্টটা অ্যাকচুয়ালি করার জন্য মানে এটা এখন চালু করছে কিনা এটা আপনাকে কনফার্ম হতে হবে। বা অনেকে আছে দুবাই থাকেন, তারপরে আরব আমিরাতে থাকেন, বাহরাইন থাকেন, ঠিক আছে, যেখানে থাকেন না কেন আপনি কনফার্ম হবে। তো কনফার্মটা কীভাবে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা এই যে ই পাসপোর্টের ওয়েবসাইটে আসবেন, epassport.com.gov.bd বা ই পাসপোর্ট লিখলে আপনি গুগলে সার্চ দিলে আপনি চলে আসবে, ই পাসপোর্ট বিডি লিখলে চলে আসবে। আসলে ওখানে যাবেন, যাওয়ার পর আপনার যেটা করবেন হোমে আসবেন। আচ্ছা, হোমে আছি। আচ্ছা, আপনারা যেটা করবেন অ্যাপ্লাই অনলাইনে আসবেন। আসার পর আপনারা কী করবেন, এখানের মধ্যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, তার মানে কি আপনি যেহেতু বিদেশ থেকে করতেছেন, দেশের বাইরে থেকে বাংলাদেশ থেকে না, সেক্ষেত্রে আপনি নো দিবেন। এবার নো দিয়ে আপনি চেক করবেন না যে আপনি কোন দেশ থেকে আপনি অ্যাপ্লাই করবেন ই পাসপোর্টের জন্য, বা ই পাসপোর্ট আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে এখন ই পাসপোর্ট কার্যক্রমটা এখন শুরু করছে কি না বাংলাদেশ গভর্নমেন্ট, সেটা আপনাকে আগে কনফার্ম হতে হবে। তারপর আপনি ই পাসপোর্টের জন্য আপনি পরবর্তী স্টেপে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনি যেহেতু কনফার্ম হতে হবে, তো ফর এক্সাম্পল আপনি সৌদি আরবে আছেন, ওকে, সৌদি আরবে আছেন। তো এখন দেখেন সৌদি আরব আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে সিলেক্ট বাংলাদেশ এই যে মিশন এখানে আমি দেওয়ার পর আপনি জেদ্দা, তার মানে এটা কি সিলেক্ট করার সাথে সাথে বলতেছি কি আসলে এটা এখনও ই পাসপোর্টটা এখন সৌদি আরব জেদ্দাতে এখনও এটা চালু হয় না, এখনও কার্যক্রম চালু হয় নাই। যারা আছে তারা যদি রিনিউর কোনো ইস্যু থাকে বা কোনো কিছু, সেক্ষেত্রে আপনারা ওই যে আগে যে এমআরপি পাসপোর্ট করবেন সেভাবে করবেন। এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট করতে হবে এখনও। আর এমআরপির জন্য আপনারা তখনই দেখেন ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এমআরপির জন্য আপনারা কী করবেন, অ্যাপ্লাই করবেন। কপি করে এই যে ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে জাস্ট কন্টিনিউ টু অনলাইন এখানে আগে টিক দিয়ে দেবেন, তারপরে এখানে যাবেন। তারপর আপনারা এখানে this means you have contacted। আচ্ছা, আমরা আবার যাই। আচ্ছা, এখন একটু প্রবলেম করতেছে, বাট আচ্ছা চলে আসছে, ঠিক আছে। দেখেন এই যে ফর্মটা চলে আসবে, আপনারা এখানের মধ্যে সব ডাটা ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটে দিবেন। দিয়ে আপনারা সামনের দিকে গিয়ে এটা আপনি এমআরপি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, রিনিউর জন্য। বা আপনারা ওইখানে এমআরপির জন্য কিন্তু অনলাইনে কিছু করতে হয় না, যেটা হলো কি আপনার অনলাইন থেকে আপনার কিন্তু একটা রিইস্যুর একটা ফর্ম কিন্তু পাওয়া যায় রিইস্যুর জন্য আপনি দেখেন রিইস্যু অ্যান্ড কারেকশন ফর্ম, ঠিক আছে। জাস্ট এই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন এখান থেকে, করে আপনারা এখানের মধ্যে ফিল আপ করে আপনারা পাসপোর্টে একটা ফটোকপি সহ আপনারা টাকা জমা দিয়ে দিবেন। দিয়ে আপনি রিইস্যুর জন্য আপনাকে এটা রিইস্যুটা সিম্পল, ঠিক আছে, আপনারা অনলাইনে কিছু করতে হবে না। আচ্ছা, তো দেখলেন যে আমরা আসলে আমরা রিয়াদে দেখি অ্যাভেলেবেল, এটা না, রিয়াদও অ্যাভেলেবেল না। আমরা আবার যাই। না, রিয়াদও অ্যাভেলেবেল না, দেখলেন যে রিয়াদও কিন্তু অ্যাভেলেবেল না। তার মানে ধরা গেল যে সৌদি আরব থেকে এখনও এমআরপি পাসপোর্ট এটা ই পাসপোর্ট করা যাবে না এখন পর্যন্ত। যদি আপনারা কেউ করতে চান, যদি আপনার ইমার্জেন্সি যে আপনাদের এখন ডেট আছে, বাট আপনার এখন রিনিউয়ালের কোনো ইস্যু নাই, সেক্ষেত্রে ওয়েট করেন। এখন এত হওয়ার কিছু নেই, ওয়েট করেন, হয়ে যাবে। আপনার কিছুদিন পর আপনারা এখানে এসে এইভাবে চেক করবেন, ঠিক আছে। চেক করার পর দেখবেন যে আচ্ছা, চেক করার পর কী দেখবেন, এরকম আসলে তো বুঝলেন যে আসলে সম্ভব না, এখন আপনি এমআরপি করা লাগবে। আর দেখেন, যদি আমি এখন এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিই, ইউনাইটেড
আমেরিকা দিয়ে দিই ইউএসএ, তাহলে দেখেন ইউএসএ কিন্তু সম্ভব। দেখেন ওখানেও এই মেসেজটা কিন্তু আসে নাই, এমআরপি কোনো লিঙ্কটিং কিছুই আসে নাই। কন্টিনিউ দিলে দেখেন আপনি এখানে আপনি নেক্সট এখানে চলে যাবেন, তার মানে ইউএস থেকে সম্ভব। ঠিক আছে, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আই এম নট হিউম্যান এখান থেকে কন্টিনিউ করুন, দেন আপনি আস্তে আস্তে সামনে ফর্মগুলো ফিল আপ করবেন। ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটার জন্য আমার এই যে আমার ওয়েবসাইট, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, হাউ টু অ্যাপ্লাই ই পাসপোর্ট অনলাইন ফর ই পাসপোর্ট অনলাইন। এই ভিডিওটা দেখলে আপনার হবে, আমি এই ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওটা আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস আমরা চেক করলাম এখন পর্যন্ত। সৌদি আরবে যেটা হলো হবে না, আমেরিকাতে হবে ই পাসপোর্টটা। আচ্ছা, আমরা দুবাই ইয়াতে দেখি, ইউনাইটেড আরব এমিরেটস। ঠিক আছে, আরব এমিরেটসে হবে কি না দেখি। আমরা দুবাই আবুধাবি দিলাম, হবে। ঠিক আছে, দেখেন ওই মেসেজটা দিচ্ছেন না, ওই যে এমআরপির ওই মেসেজটা আসতেছে না। ঠিক আছে, তার মানে এটা হবে। ঠিক আছে, আচ্ছা দুবাই তো হবে, দেখলে হবে। আচ্ছা, আমরা আবার দেখাই আপনার দেখবেন সৌদি আরবেরটা কীভাবে আসছে। আমরা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন করার সাথে সাথে কিন্তু আমাদের এই মেসেজটা চলে আসছে, বা ওগুলোর ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা আসে নাই। ঠিক আছে, যদি না আসে তার মানে হবে। আচ্ছা, দুবাইতেও। আচ্ছা, এখন আমি যদি সাপোজ ইউনাইটেড আরব এমিরেটস নিয়ে আরেকটু দেখে, আরেকটু সাপোজ আপনি দুবাইতে আছেন, আবুধাবিতে আছেন ফর এক্সাম্পল, যে আপনার এখান থেকে হবে। আপনি কী করবেন, দুবাইতে আবুধাবিতে যে বাংলাদেশ যে ইয়াটা আছে, আপনার পাসপোর্ট যে অফিস আছে, অথবা আমরা যদি বলি বাংলাদেশ যে এম্বাসিটা আছে, আপনি ওইখানে যাবেন। গিয়ে আপনি যেটা করবেন, আপনি পাসপোর্টের ফিসটা জমা দিবেন। পাসপোর্ট ফিসটা আপনি যেটা হলো দেখেন এখানে ভাগ করা আছে, কত ফিস সেটা দেখেন। আচ্ছা, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এইভাবে, লেবার এবং স্টুডেন্ট। ঠিক আছে, লেবার আপনি যদি জেনারেল অ্যাপ্লিকেন্ট যদি মানে এই দুইটা ছাড়া যদি হয়, তাহলে আপনাদেরকে এই ফিসগুলো দিতে হবে। সাপোজ 48 পেজ 5 বছরের জন্য দিতে হবে $100, এক্সপ্রেসের জন্য দিতে হবে $150, এইভাবে আপনি দিতে হবে। আর যদি আপনি লেবার বিষয়ে যান, লেবার বিষয়ে কাজ করার জন্য যান, আর আপনি যদি স্টুডেন্ট পড়াশোনার জন্য যান, সেক্ষেত্রে আপনাকে 5 বছর 48 পেজের জন্য দিতে হবে $30, 30 USD। যেহেতু আপনি আবুধাবিতে আছেন, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই কী দিবেন, আবুধাবিতে মানে দিরহাম দিবেন। ঠিক আছে, আপনি আচ্ছা দিরহাম দিবেন, মানে $30 দিরহামে কনভার্ট করে যা আসে তাই দিবেন। ঠিক আছে, দিবেন। আর এখানের মধ্যে যদি 48 পেজ 10 বছর হয়, সেখানে ফিসটা বাড়বে। আপনার ইয়ে অনুযায়ী রিকোয়ার্ড যে পাসপোর্টের যে চাহিদা অনুযায়ী আপনারা ওই ফিসটা জমা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে দেওয়া আছে। যদি আপনি শুধু একবার দেখবেন যে আপনি কি মানে কোন ভিসায় গেছেন, ওখানে স্টুডেন্ট ভিসায় না আপনি লেবার ভিসায়, নাকি আপনি অন্য কোনো এই দুইটা ছাড়া অন্য কোনো ভিসায়, সেক্ষেত্রে আপনাকে এটা ফলো করে আপনাকে ফিসটা দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে আরেকটু দেখি ওইখানে, সেটা হলো আমরা আরেকটু দেখি। দেখেন আরও কিছু দেশ, যেমন আপনি আছেন ফর এক্সাম্পল মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়াতে দেখেন কি হয়, মালয়েশিয়াতে সম্ভব না। কুয়ালালামপুর দেখেন এই মেসেজ চলে আসছে। তার মানে আমি যদি দেখি সৌদি আরব, ইউএই মানে দুবাই, অথবা আমি যেটা বলি দুবাই অথবা আবুধাবি, তারপর হলো মালয়েশিয়া, তার মানে এখানেও দেখা গেল যে শুধুমাত্র দুবাই এবং আবুধাবিতে সম্ভব ই পাসপোর্ট করা, যারা দুবাই এবং আবুধাবিতে আছেন। আর যারা মালয়েশিয়া সৌদি আরবে আছেন, তাদের এখনও এই পাসপোর্ট কার্যক্রমটা এখনও কার্যক্রম শুরু করে নেয় এই দুইটা দেশে। এটা আমরা স্পষ্ট, রাইট। আর যদি আপনারা করে দিই, হয়তোবা 1 মাস পরেও করে দিতে পারে, 2 মাস পরেও করে দিতে, আপনারা জাস্ট মাঝে মাঝে এসে চেক করবেন। ঠিক আছে, চেক করার প্রসেসটা এইভাবে চেক করবেন, এসে কিছুই না। আচ্ছা, আমি যদি আর কয়েকটা দেশ দেখি, ইউকেতে দেখেন না, ইউকেতে এখনো হয়নি। দেখেন ইউকেতে এখনো কার্যক্রমটা চালু হয়নি। তাহলে আমরা শুধুমাত্র ইউএসএতে পাইছি, রাইট, ইউএসএ আর হলো আমরা ইউএইতে পাইছি। তারপরে আমরা যদি আর কিছু কমন আরও কিছু দেশ দেখি, ফ্রান্সে হয়েছে, হয় নাই। তারপরে ইন্ডিয়া তো হয় নাই, ইন্ডিয়া তো এখনও এই পাসপোর্ট কার্যক্রম শুরু হয় নাই।
ইতালি, ইতালি তো হয়নি। কুয়েত, কুয়েতও হয় নাই। কিছু কমন কমন দেশ দেখি যারা আসলে আমাদের বাংলাদেশে থেকে যারা এই দেশগুলোতে বেশি যায়, সেই দেশগুলো একটু কম, দেশগুলো একটু দেখি। সিঙ্গাপুর, সিঙ্গাপুরও হয় নাই, কার্যক্রম এখনো শুরু করে নাই। অস্ট্রেলিয়াতে দেখি একটু, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে এখনো হয় নাই, কার্যক্রম শুরু করে নাই। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডও এখনো আসলে নিউজিল্যান্ডে কিছু না, বা নিউজিল্যান্ডে হয়নি। তারপরে পাকিস্তান থেকে তো হওয়ার কথাই না মনে হয়। আচ্ছা, আমরা তাহলে কি, আমরা সৌদি আরব দেখলাম, মালয়েশিয়া, দুবাই দেখলাম, কুয়েত দেখলাম, বারহাইন থেকে বারহাইন থেকে হয়নি। তারপরে কানাডা থেকে এখনো হয় নাই। আমি জাস্ট ইউএসএ আর ইয়াতে দেখলাম, অ্যাকচুয়ালি চীন থেকেও হয়নি, শুধুমাত্র ইউএসএ। দেন আমি দুবাইতে দেখলাম, দুবাই আর আবুধাবিতে দেখলাম যে এখানে এখন ই পাসপোর্ট কার্যক্রম শুরু করেছে শুধুমাত্র। আসলে আমি এখনো দেখলাম জার্মানিতে কিন্তু করছে, বার্লিনে আছে, ঠিক আছে, ই পাসপোর্ট কার্যক্রম শুরু করে দিয়েছিল জার্মানিতে। তাহলে আমরা 3টা দেশ পেলাম। গ্রিসও করছে, দেখেন গ্রিসও কিন্তু অ্যাথেন্সে আছে। তারপরে হংকং না, আয়ারল্যান্ড না, কোরিয়া তো কিন্তু শুরু করে দিছে, সিউলে এই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। আচ্ছা, আমি আর দেখলাম না, আপনারা এই প্রসেসে যাবেন, ঠিক আছে। তো যদিও বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যেটা বলবো, ওনারা হয়তো খুব দ্রুতই এই জিনিসটা কার্যক্রমটা শুরু করবে, আপনারা একটু ওয়েট করেন। যদি আপনাদের অ্যাকচুয়ালি পাসপোর্টের কোনো রিনিউয়ালের কোনো ইস্যু না থাকে, আর যদি তাহলে করে ফেলেন। অ্যাকচুয়ালি যখন আমরা ই পাসপোর্টের কাজ শুরু করবো, তখন আপনারা আবার এটি ই পাসপোর্টটা করে নিন। হ্যাঁ, তবে হ্যাঁ, ই পাসপোর্ট করলে কি সুবিধা, অনেকে হয়তো জানেন না যে ইমিগ্রেশন যখন যাবে, যে ই পাসপোর্টে আপনার হাতের 10টা আঙ্গুল এখন চোখের রেটিনাটা স্ক্যান করে, ঠিক আছে। তো যেটা হলো আপনার ইমিগ্রেশন অনেক দ্রুত, যেটা নাকি আমি শুনছি যে হয়তো অনেক টাইম লাগে, সেটা দেখা গেছে যে কয়েকটা মিনিটে আপনি ইমিগ্রেশনের যে একটা প্রসেস, ওই প্রসেসটা আপনার দ্রুত হয়ে যায়, ঠিক আছে, ই পাসপোর্ট যদি আপনার করা থাকে। তো এইটুকু আর কি খুব দ্রুত হয়। এইখান থেকে আপনার যে একটা সমস্যা পড়ে মানুষ, সেই জিনিসটা হয় না। আচ্ছা, আর হলো রিকোয়ার্ড ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে ই পাসপোর্টের জন্য? সিম্পল, এখানের মধ্যে আসলে এমন না যে আপনাকে ই পাসপোর্টের জন্য বাড়তি অনেক ডকুমেন্ট, এমন কিছু না। আপনি যেহেতু আগে পাসপোর্ট করছেন, ঠিক আছে, আপনার এখন কী দিতে হবে? আপনার ন্যাশনাল আইডি ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেট ফটোকপি। আপনি যদি দেশে বাইরে হন, যদি ন্যাশনাল আইডি কার্ড যদি নাও করা থাকে, বার্থ সার্টিফিকেট ফটোকপি দিতে হবে, ঠিক আছে, দিবেন। তারপরে আপনি যে দিতে হবে আপনার এই যে পাসপোর্টের ফটোকপি দিবেন, ঠিক আছে। আর তারপরে আপনার আগের পাসপোর্টের ফটোকপি দিয়ে পাসপোর্টটা নিয়ে যাবেন। ছবি তো ওখানে তুলবেই। আর হলো আপনি যেখানে কাজ করেন, আপনি ওইখান থেকে একটা প্রয়োজন একটা নিয়ে যান, যে আপনি এখানে যে জায়গায় কাজ করেন না কেন, আপনি একটা ডকুমেন্ট নিয়ে যান। আপনার হয়তো অফিস আইডি হতে পারে, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে, ঠিক আছে, এগুলো নিয়ে যাবেন। আর অনলাইনে আপনি ফর্মটা ফিল আপ করবেন, আর হলো আপনি ফিসটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। ডকুমেন্ট এমন বেশি কিছুই না, ঠিক আছে। আপনার যে ডকুমেন্ট আছে ওগুলো আপনি অ্যাকসেপ্ট করে ফটোকপি করে নিয়ে যাবেন, আর সাথে অরিজিনালগুলো নিয়ে যাবেন। আর যদি ম্যারিড হয়ে থাকেন, যদি ম্যারিড হন, যে আপনি আগে ম্যারিড দেন নাই বাট এখন আপনি ম্যারিড দিতে চাচ্ছেন,
ঠিক আছে, আপনাদের রিসেন্টলি দেশে এসে বিয়ে করছেন, এখন দেশে বাইরে আছেন, ম্যারিড দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ম্যারেজ সার্টিফিকেট দিবেন, অবশ্যই ওয়াইফের আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিবেন, ম্যারেজ সার্টিফিকেট দিবেন, অথবা আপনার কাবিননামা অথবা নিকানামা আপনি একটা ফটোকপি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। শুধুমাত্র আপনি যদি ওয়াইফের ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে কিন্তু আপনার কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে কিন্তু বিয়ে দিয়ে করছেন, আপনার বিয়ের একটা ডকুমেন্ট দিতে হবে ফটোকপি হিসাবে, ফটোকপি করে। আর হলো আপনার এই তো, আর যেটা হলো আপনার অনলাইনে যখন এইটা আমার ভিডিওটা দেখে আপনি যখন করবেন, অনলাইনের এই কপিটা আপনি অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন। তারপর আপনি যে ডেটটা আপনি সেট করছেন, ডেটের জন্য কিন্তু আলাদা একটা ডেট, মানে ফর্মটা ফিল আপ করার শেষে, একদম শেষে আপনাকে কি করে একটা ডেট আপনি সিলেক্ট করতে বলে, যে আপনি কোন ডেটে আপনি আসলে করবেন, মানে দিতে চাচ্ছেন, আপনার আসতে চাচ্ছেন বা আপনি কাগজপত্র জমা দিতে চাচ্ছেন, সেই ডেটের আপনি ওইটারও একটা ফটোকপি, একটা প্রিন্ট করে একটা কপি নিয়ে যাবেন। তাহলে আপনি অনলাইন থেকে আপনি দুইটা সেট, একটা পাচ্ছেন এক পেজের, আর একটা পাচ্ছেন পুরা ফর্মের পুরা সেটটা আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করার পরে। দেন এটা প্রিন্ট করে নিয়ে যাবেন, ন্যাশনাল টিকিট নিয়ে যাবেন, আগের পাসপোর্ট নিয়ে যাবেন, বিয়ে করলে নিকানামা কাবিননামা আপনার যেটা বলেন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাবেন, ওয়াইফের ন্যাশনাল কার্ড নিয়ে যাবেন বা ওয়াইফের বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন, ঠিক আছে। আর যেখানে কাজ করেন ওইখানে একটা ডকুমেন্ট নিয়ে যাবেন, এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে আপনি জমা দিয়ে দেবেন, আর ফিসটা জমা দিবেন, ঠিক আছে, এখান থেকে দেখে নেবেন। তো এই হলো টোটাল প্রসেসটা আপনার দেশের বাইরে থাকলে, ঠিক আছে, এই হলো টোটাল প্রসেসটা। এছাড়া আপনার আর কোনো একটা প্রবলেম হবে না। আর হলো আরেকটা জিনিস, অনেক সময় যে ব্যাক এন্ড ভেরিফিকেশন থেকে অনেকে একটা আটকে যায়, তবে আমার মনে হয় যে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি যদি সংশোধনের যদি কোনো ইস্যু না থাকে, আপনার এটা ব্যাক এন্ড ভেরিফিকেশন গেলেও আপনার কিন্তু প্রবলেম হবে না। আর যদি সংশোধন হয়ে থাকে সিলি, সাপোজ এমডি থেকে মোহাম্মদ, মানে আপনার আপনি ন্যাশনাল টিকিট আছে এমডি, বাট আপনার পাসপোর্টে আছে আপনার মোহাম্মদ, আগের পাসপোর্টে, সেক্ষেত্রে আপনি এমডি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এগুলো হয়ে যাবে। যদিও একটু হয়তো আপনাকে যে ডেট দিবে ওই ডেট মোতাবেক হবে না, বাট হয়তো একটু টাইম বেশি লাগবে, বা চিন্তিত হওয়ার কিছু নেই, আপনি হয়ে যাবে। বাট আপনি যদি ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, নামে বিষয় একটা পার্টে আপনি চেঞ্জ করে ফেলতেছেন, বাট সেক্ষেত্রে আমি বলবো যে একটু প্রবলেম হবে, সেক্ষেত্রে ব্যাক ইন ভেরিফিকেশন আটকে যেতে পারে। আপনাকে হয়তো বা আপনার পাসপোর্ট অফিস যেখানে ফর্মটা জমা দিতে ওইখানেই হয়তো আপনাকে আবার যাওয়া লাগতে পারে, ওনার সাথে কথা বলা লাগতে পারে, ওনারা যদি এক্সট্রা কোনো ডকুমেন্ট চাই সেটা প্রোভাইড করা লাগতে পারে। এই হলো টোটাল প্রসেসটা, ঠিক আছে। আচ্ছা, আর ভিডিওটা আমি আজকে তাহলে এখানে আর বিশেষ কিছু বলার নাই। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি টাইপের যত প্রবলেম আছে আপনাদের এছাড়াও যদি পাসপোর্ট রিলেটেড, ন্যাশনাল টিকিট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, আমি আপনাকে টিউটোরিয়াল আকারে ভিডিও আকারে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.